এতদিন বড় প্রশ্ন পড়িনি, বড় প্রশ্ন মুখস্থ করতে বা নোট মেমোরাইজ করতে, যে কোনো কিছু মুখস্থ করতে মনে রাখতে সমস্যা হচ্ছে। এই সমস্যাটা শুধুমাত্র কয়েকজনের নয়, অনেক ছেলে মেয়েদের। তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় তো দরকার। কেবল সাজেশন, কেবল ইম্পর্টেন্ট কোশ্চেন বললে তো হবে না, ছেলে মেয়েদেরকে তো নোটসটাকে মুখস্থ করাতে হবে। তাই সেই নোটসটা মুখস্থ কিভাবে করব, তারপরে আরও তো প্রবলেম আছে। পড়তে বসলাম ঠিকই, কিন্তু মাইন্ডটা কিছুক্ষণ পর অন্যদিকে চলে যায়। একটা মোটিভেশনাল ভিডিওস দেখলাম বা আমার এই ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পর ওই মুহূর্তে প্রচণ্ড মোটিভেটেড ফিল হয়, খানিকক্ষণ পরে মোটিভেশনটা হারিয়ে ফেলি। আর এটা নিশ্চিত, যারা যারা এই ভিডিওটা দেখবে তার মধ্যে প্রায় 90% ছেলেমেয়েরা শুয়ে শুয়ে ভিডিওটা দেখছে। তারা এক্ষুনি যদি না উঠে বসে, আগামী 5 মিনিট তাদের লাইফে কোনো কাজে আসবে না। আজকে যা বলবো এবং সর্বশেষ পয়েন্টটা, যে পয়েন্টটা বলবো নোট মুখস্থ রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিছু সায়েন্টিফিক প্রসেস মেনটেন করব। যে কোনো ছেলে, সে চিরবলদ থেকে শুরু করে ব্রিলিয়ান্ট, প্রত্যেকেরই কাজে লাগবে। প্রথমত, আমরা যখন পড়তে বসি তখন আমাদের কাছে পুরোটাই ব্ল্যাঙ্ক মনে হয়, মানে আমরা ভুলে যাই বা আমরা বুঝে উঠতে পারি না কি পড়ব। তাহলে আমরা কনফিউশন নিয়ে কিন্তু বসছি, তাই না? তাহলে আমি যখনই পড়তে বসবো তার আগে আমাকে ছোট একটা নোটশিট তৈরি করতে হবে। কি করতে হবে? একটা নোটশিট তৈরি করতে হবে। পয়েন্ট নাম্বার 1, নোটশিট তৈরি করে 1, 2, 3, 4 এরকম 3টে থেকে 4টে কাজ আমাকে পরপর লিখতে হবে। পৃথিবী উল্টে যাবে, ভূমিকম্প হবে, মানে আমি ধ্বংসাবশেষের তলায় থাকবো, তাও এই 4টে কাজ করেই তবে উঠবো, বলো বাঁচাও আমায়। সেরকম ডিটারমিনেশন থাকা দরকার। শুনে রাখ, তোদেরকে আমি আগের দিনও বলেছি, প্রত্যন্ত একটি গ্রামের ছেলে, সে মাধ্যমিকে অঙ্কে ফেল, সে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি। একটা মেয়ে, তার সংসার আছে, তার একটি ছোট্ট ছেলেও আছে, সংসার সামলে সে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি। WBCS র্যাঙ্ক 13। তারা জীবনে স্যাক্রিফাইস করতে শিখেছে। আজকে যেই জিনিসগুলোর জন্য তুই তোর মূল্যবান সময়, মূল্যবান সুযোগ, মূল্যবান পড়াশুনোর মুহূর্তগুলোকে হারাচ্ছিস, যার জন্য নিজেকে এইটা বলছিস, আর তোর বন্ধুবান্ধব তোকে এইটাই বলছে, এখন যাবি না তো কবে যাবি, এখন প্রেম করবি না তো কবে করবি, এখন মোবাইল ঘাঁটবি না তো কবে ঘাঁটবি। তারাই কিন্তু এটা ভুলে যাচ্ছে যে সুযোগগুলো আমি আজকে পাচ্ছি, আগামী 5 বছর পরে বাদবাকি যে কাজগুলোর জন্য এখন দৌড়াচ্ছি, প্রেম, ভালোবাসা, মোবাইল ঘাঁটা, ঘোরা, আনন্দ, পিকনিক, সবটাই কিন্তু আমি 5 বছর পরেও পাবো না। কি সুযোগ? নিজের জীবনকে তৈরি করার সুযোগ পাবো না। বহু ছেলে মেয়ে দেখেছি যারা পাড়ায় সব থেকে নোটোরিয়াস, কুখ্যাত ছেলে মেয়ে, যেই সফল হয়ে গেছে তারা সবার কাছে উদাহরণ হয়ে গেছে। তার মানে সমাজটা এইভাবেই তৈরি, কিছু করার নেই। তাই এই ডিটারমিনেশন নিয়ে চলতে হবে। আমি জানি আমাদের চট করে কোনো কিছু মুখস্থ থাকে না। তুমি তোমার ফোন নাম্বার মুখস্থ বলতে পারবে? অবশ্যই পারবে। তুমি তোমার প্রিয়তমার ফোন নাম্বার মুখস্থ বলতে পারবে? অবশ্যই পারবে। যে ব্যক্তি তার এবং তার প্রিয়তম বা প্রিয়তমার নাম্বার মুখস্থ বলতে পারে, সে কি করে বলতে পারে যে সে নোট মুখস্থ করতে পারে না? কারণ এই কথা বলে সে একটা অজুহাত দিয়ে তার দায়িত্বগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার, কিচ্ছু না। তুই আজকে যেই কাজগুলোকে এড়িয়ে চলছিস, নিশ্চিত থাক সেই কাজ তোর কাঁধে একদিন ঠিক চেপে বসবে। তুই এগুলো থেকে পার পাবি না। আর এটাকে এনজয় কেন করছিস না? যেখানে পড়তে বসছিস, আমি তো বললাম নোটশিট তৈরি করলি প্রথম কাজ। সেকেন্ড কাজ, যেই জায়গাটা পড়তে বসছিস সেই জায়গাটা তোকে ঠিক করতে হবে। কোথায় পড়তে বসছিস? তুই চেয়ার টেবিলে পড়তে বসবি, বারবার করে বলেছি। তোর অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক সুন্দর, বইপত্র গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যে ঘরে আছিস সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অর্গানাইজ হতে থাকবে। তোর সামনে যেখানে পড়ছিস তার সামনে সুন্দর সুন্দর কিছু ছবি থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা গিয়ে নরাফাতের ছবি লাগিয়ে দিল। টুবলু তাই করবে?
তুই ওখানে ছবি লাগাবি যে আজ থেকে 10 বছর পরে তোর কোন গাড়িটা কেনার স্বপ্ন আছে, তোর নিজের বর্তমান বাড়ির ছবি, আগামী 5 বছর পরে কেমন বাড়িতে তৈরি করবি তার ছবি রাখবি। তুই বড় হয়ে কি চাকরি করতে চাস সেই চাকরির ডেজিগনেশনটা লিখবি, সফল ব্যক্তিত্বদের ছবি লিখবি, ওইখানে ওই ঘরে যেন কেউ না যেতে পারে, কারণ তোর স্বপ্ন তোর কাছেই থাকবে, লোক দেখানো যেন না হয়। কেউ দেখবে না, শুধু আমি আর আমার স্বপ্ন আমি দেখবো, আর কেউ দেখবে না। আমি আমার স্টাডি রুমে কাউকে যেতে দিই না, এক্সেপ্ট আমার খুব কাছের লোকজন ছাড়া আমি যেতে দিই না। তাহলে আমি যেখানে পড়তে বসছি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অবভিয়াসলি তুমি চেয়ার টেবিলে বসবে। যাদের নেই তারা খাটের বাইরে, মানে যেখানে খাটটা তার সামনে চেয়ার নিয়ে পড়তে বসবে। একটা কোলবালিশ মাথার উপরে, একটা কোলবালিশ ঠ্যাঙের উপরে, একটা দিয়ে এরকম বাবা। আর মাকে অর্ডার করছি, মা নিয়ে আসো, ছেলে আমার বিশাল পড়ছে। আর পড়তে বসার আগে এটা মনে রাখতে হবে, আই অ্যাম স্টাডিং, আমি পড়াশুনো করছি আমার জন্য, আমার উন্নতিতে, আমি পড়ছি না আমার বাবা মাকে দেখাতে। কাউকে দেখানোর কিচ্ছু নেই, শুধু পড়বো কার জন্য? আমার জন্য। সারা গ্রাম জানানোর দরকার নেই, একদম ছেলে আমার পড়ছে, গ্রাম হাসাহাসি করে। তুই কি মনে করিস তোর সফলতায় সব থেকে বেশি রাগ করে, সব থেকে বেশি মনক্ষুণ্ণ হয় তোর বাড়ির পাশের লোকটা? সুতরাং তুই কাকে দেখাবি? কাউকে দেখাস না, আস্তে পড়, তবে একেবারে সাইলেন্টলি পড়বি না। প্রতিটা কথা আজকে মন দিয়ে শুনে নে, জীবন তৈরি হয়ে যাবে। সাইলেন্টলি পড়বি না, একটু আওয়াজ করে পড়বি, আবার সারের মতন চিৎকারও করবি না, তাহলে এনার্জি নষ্ট হবে। একটু আওয়াজ করে পড়বি, ঠিক? তাহলে দ্বিতীয় পয়েন্ট বললাম, তোর অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হওয়া দরকার। তুই কোথায় পড়তে বসছিস সেই জায়গাটা ঠিকঠাক হবে। হলো 3 নাম্বার, যা আমি পড়ছি সেটাকে আমি ভাগ করে নেব। অর্থাৎ যদি একটা বড় নোটস থাকে সেটাকে আমি আমার ক্ষমতা অনুযায়ী 3-4টে ভাগে ভাগ করে নেব, তাই না? আমি তো বলে দিয়েছি 8টা প্রশ্ন। সেই 8টা প্রশ্ন যদি আমি একটা দিন করে মুখস্থ করি, আগামী 8 দিনে মুখস্থ হয়ে যাবে। 3টে বেলায় ভাগ করে নাও, ছোট ছোট অংশে তুমি ভাগ করে নাও, ছোট ছোট ভাগে বিভক্ত করো, যাতে করে তোমার মুখস্থ করতে সুবিধা হয়। আর ধরেই মুখস্থ করতে শুরু করো না, ধরেই আগে সেন্টেন্সটার মানে বোঝো। আমি বুঝিয়ে দিয়েছি, বোঝো। নালে তোমার কাছে ডিকশনারি আছে, সেই মোটা ডিকশনারিটা খোলো, একটু পরিশ্রম করো। তোমরা জানো তো, কাজ ততক্ষণই কঠিন যতক্ষণ না তুমি শুরুটা করছো। শুরু করলে কাজ সোজা। তুই দেখ, আমরা রোজ দৌড়তে যাব, ঘুম থেকে ওঠাটাই কঠিন, দৌড়নোটা কঠিন নয়, তাই না? রোজ হাঁটতে যাব, ঘুম থেকে ওঠাটাই কষ্টকর, হাঁটতে যাওয়াটা না। কিন্তু তাহলে প্রথম মোটিভেশন তোকে কে দেবে? তুই নিজে। ইউ ক্যান অনলি মোটিভেট ইউ। যদি ওই ছেলেটি যে রাজমিস্ত্রির কাজ করতো, সে এত বড় এক চাকরি পেতে পারে, তার গলায় এই রকম মোটা একটা তুলসীর মালা, তার ধর্মকে বজায় রেখেছে, একই রকমভাবে পড়াশুনো করে সে এত বড় একটা পোস্টে চাকরি পেয়েছে, গ্রুপ এ, ভাবা যায় না। তোরা কেন পারবি না? কখনো নিজেকে প্রশ্ন করেছিস? যা ইউজ করছিস, যা ব্যবহার করছিস, সবটাই ভিক্ষের টাকায়, হয় দিদি দিয়েছে নয় বাবা দিয়েছে, কেউ না কেউ একজন দিয়েছে। নিজের ক্ষমতায় কিছু অর্জন করে দেখেছিস আজ পর্যন্ত? দেখবি নিজের ক্ষমতায় মাসে 500 টাকা ইনকাম করলে ওর আনন্দ অনেক। আমি কি বললাম? তাহলে ছোট ছোট ডিভাইড করতে হবে এবং সঙ্গে সঙ্গে লিখতে হবে। আমি যতটুকু পড়ছি, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, written by Ruskin Bond, the narrator is the speaker of the above quoted line. দেখ, এখানে কেবল মনে রাখার মতন জায়গা কি? দ্য ন্যারেটর, আর কিছু না। তুই যদি বোকার মতন পড়িস তাহলে কিন্তু তোর মনে থাকবে না। তুই ইন দ্য স্টোরি সুর করছিস, তুই কি এখানে কোরআন গীতা পাঠ করছিস? তুই বুঝে বুঝে পড়ছিস। তোর কাজ বুঝে বুঝে পড়ে মুখস্থ করে, একটা লাইন হোক, 2টো লাইন হোক, সেটা খাতায় লেখা এবং বানানগুলো চেক করা যে ঠিকঠাক বানান আমি লিখেছি কিনা, তাই তো? তাহলে 4 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন আমরা পড়ছি তখন একটানা 40 থেকে 45 মিনিটের বেশি পড়বো না। একটানা 40 থেকে 45 মিনিটের বেশি আমরা পড়বো না।
আর এখন মনে রাখ, যখন খিদে পায় তখন সব খাবার টেস্টি লাগে, তাই না? যখন খিদে পায় তখন সব খাবার খুব টেস্টি লাগে। যখন পরীক্ষার আগে যে কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছে যদি বাইরে বাথরুমে গিয়ে দেখি ওই নোটসটা পড়ে আছে, খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। তাই পরীক্ষার প্রাক মুহূর্তে এই কথাগুলো খুব ভালো করে বুঝতে পারবি। এই 40 থেকে 45 মিনিট পড়ার পর আমার কাজ কি? টানা পড়লাম, নিজের মতো করে লেখালেখি করলাম, তারপর আমাকে ওই জায়গা থেকে উঠতে হবে, উঠে হাঁটাহাঁটি করতে হবে, একটু বাইরের প্রকৃতি দেখতে হবে। মোবাইল ঘাঁটা যাবে না, বাইরের প্রকৃতি দেখতে হবে, প্রকৃতির সঙ্গে কানেকশন ক্রিয়েট করতে হবে। প্রকৃতিতে এমন অনেক কিছু আছে যেগুলো দেখা যায়, উপলব্ধি করা যায়, চোখটাকে একটু শিথিয়ে নেওয়া যায়। মোবাইল স্ক্রিনে নয়, মোবাইলের পর্দায় নয়, মোবাইল ঘাটার একটা নির্দিষ্ট সময় তৈরি করে নিতে হবে। যেই সময়টুকু আমি কিছু প্রোডাক্টিভ ভিডিওস দেখব, স্যারের ভিডিও দেখব, ওই স্যারের ভিডিও দেখব, ব্যাস। এন্টারটেনমেন্টের জন্য কেবল কটা গান শুনলেই যথেষ্ট। গান শুনতে পারি ওই ফাঁকা সময়টুকুতে, কিন্তু মোবাইল ঘাটা যাবে না। তাহলে এই 40 থেকে 45 মিনিট ঘুরে আসার পর এখানেও একটা সতর্ক বার্তা আছে। এখানে প্রত্যেক বাবা মাকে আমার বলা রয়েছে, ছেলে মেয়ে পরিশ্রম করছে, আপনাদেরকেও পরিশ্রম করতে হবে। কেন? ছেলে মেয়ের পরীক্ষার এই মুহূর্তে বাড়িতে কেবল লাইনটা বন্ধ করে দিন, মোবাইলের নেট রিচার্জ বন্ধ করে দিন। আপনি পাশের ঘরে বসে টিভি দেখবেন, আপনার ছেলে মেয়ে তার পাশে বসে কি করে পড়বে? ও তো যখন ঘুরছে তখন তো পাশে বসে দেখছে। দারুণ তো। এই তুই এখানে এখানে, ও যাচ্ছি, যাচ্ছি, এরকমই তো করি আমরা। কারণ মনটা ওইখানে পড়ে আছে, মনটা তো ওইখানে পড়ে রয়েছে। তাহলে 40 থেকে 45 মিনিট পড়বার পর আমার কাজটা কি থাকবে বলো বন্ধুরা? একটু উঠে যাব, উঠে গিয়ে একটুখানি প্রকৃতির সঙ্গে এখানে রাস্তা দিয়ে একটু হাঁটবো। এবং ওই সময় তোমাকে সব থেকে বড় খেলা খেলতে হবে, যেটাকে বলে মাইন্ড গেম। কি বলে? যখন হাঁটছো তুমি যেই নোটটাকে মুখস্থ করেছো সেই নোটটাকে মনে করার চেষ্টা করবে। এটা গোল্ডেন স্টেটমেন্ট, বলেছি শেষে বলবো। যেই নোটটা তুমি মুখস্থ করেছো সেই নোটটাকে মনে করার চেষ্টা করবে, দেখবা মনে পড়ছে না। পরীক্ষায় তুমি কিন্তু পড়েই লিখতে পারবে না, মন থেকে লিখবে, তাই না? তাহলে যেই নোটসটা তোমার মুখস্থ হয়েছে সেই নোটটাকে মনে করতে হবে। প্রথম স্টেপটা কঠিন, বিশ্বাস কর। এভাবে 5 দিন চলতে পারলে আগামী 5 দিন পরে তুই একটা নতুন তুইকে খুঁজে পাবি, নতুন একটা স্টুডেন্টকে পাবি। এখন টেনশন হচ্ছে কিনা বল? মনে রেখে দে, গত বছর ছেলেমেয়েরা কিন্তু সব থেকে বেশি ফেল করেছে ইংরাজিতে। ওই আমব্রেলা গার্লের কথা মনে আছে? ওকে দেখে আমরা অনেকেই হেসেছি। এখানে প্রচুর ছেলেমেয়েরা আছে তারা এখনও আমব্রেলা বানান জানে না। তার মানে কি? তারা ওই বছরের শুরু থেকেই শুধু আনন্দ করে গেছে, শুধুমাত্র এটা ভেবেছে আজ না কালকে থাক, পরশু দিন থেকে পড়বো, তারপরের দিন থেকে পড়বো। আজকাল বলে কিছু নেই, এই মুহূর্তে এক্ষুনি পড়তে হবে। যতক্ষণ জেগে আছি ততক্ষণ বই পড়বো, যতক্ষণ জেগে আছি ততক্ষণ বই পড়বো। এই বই আমাকে যা সফলতা দেবে পৃথিবীর বুকে কেউ দেবে না। নাই পেতে পারি চাকরি, জ্ঞান কখনো বিফলে যাবে না। শোন, গীতায় স্পষ্ট নাকি বলা আছে, আমার দাদু বলতেন, বুদ্ধিমানের সঙ্গে নরকে যাওয়া ভালো বলদের সঙ্গে স্বর্গে যাওয়ার থেকে। এরপরে আছে 5 নাম্বার। এখন পরীক্ষা এসছে, হুড়ো দিয়ে দিনরাত পড়লাম, ঘুম ঠিকঠাক নেই, হবে না। ঠিকঠাক ঘুমোতে হবে, মিনিমাম 8 আওয়ার্স তোমাকে ঘুমোতে হবে। ঠিকঠাক ঘুম তোমার প্রয়োজন। ব্রেন নিডস রেস্ট। ব্রেন কি প্রয়োজন আছে? ব্রেনের রেস্টের প্রয়োজন আছে। ব্রেন যখন রেস্ট দেবে তখন ব্রেন তত বেশি অ্যাক্টিভ থাকবে, তাই না? একটা দিনে আমরা 3টে বিভাগে পড়তে পারি, আর্লি মর্নিং, মিড মর্নিং আর নাইট। প্রত্যেক গ্যাপে গ্যাপে কিন্তু রেস্ট প্রয়োজন, ঘুমোতে হবে, স্মল ন্যাপ নিতে হবে, ছোটো ছোটো ঘুমের প্রয়োজন। অ্যালার্ম দিয়ে তুমি ঘুমোবে, 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক ঘুমিয়ে নেবে। ঘুম থেকে উঠে ফ্রেশ করে নিজেকে জল টল খেয়ে আবার পড়তে বসবে। এটাই তোমার একমাত্র লক্ষ্য হবে। সব কিছু ঠিকঠাক যদি ফুড হ্যাবিট, তার মানে পরবর্তী পয়েন্টে আমরা আসতে পারি, ফুড হ্যাবিট, খাবার দাবার। যদি খাবার দাবার ঠিকঠাক করে তুমি না খাও, ঠিকঠাক দেহকে প্রোটিন না দাও, যদি তুমি ধরো পড়তে বসার আগে 2টো চপ খেয়ে পড়তে বসলে, রিচ খাবার খেলে,
তেল মশলা দেওয়া খাবার খেলে, এই যে পরীক্ষার মুহূর্তে, এই মুহূর্তে তোমাদের এখন রিচ খাবার খাওয়াটা উচিত না। তাহলে শরীরের ভেতরে নানান রকম গ্যাস হতে পারে, নানা রকম শরীর খারাপ হতে পারে, তাতে করে তোমার কনসেন্ট্রেশন কিন্তু দিতে অসুবিধা হবে। এই কনসেন্ট্রেশনের যখন কথা মনে পড়লো, তখন একটা জিনিস আমাদের তো বরাবরই সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা পড়তে বসতে মন চাইছে না। তাই জন্য এই এতগুলো পদ্ধতি আমি বললাম, তার থেকেও যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব কিছুকে হার মানাবে যে টিপসটা বলেছি শেষে বলবো, সেই টিপসটা হচ্ছে মাইন্ড এক্সারসাইজেস, অর্থাৎ ব্রেন এক্সারসাইজেস। এই ব্রেন এক্সারসাইজ করতে হবে তোমাকে অবশ্যই। তুমি পড়তে বসার আগে অবশ্যই একটুখানি ব্যায়াম করবে, যাতে করে তোমার শরীরের, তোমার ব্রেনে রক্ত চলাচল ঠিকঠাক হয়। তুমি পুশ-আপস মারতে পারো, তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো, কিন্তু তোমার শরীরটাকে অ্যাক্টিভ করে তুমি তবেই বসবে। ওই মাঠে দৌড়ানোর আগে দেখেছো না, একটু ওয়ার্ম আপ করে নেয়, তাই পড়তে বসার আগে ব্রেনের একটুখানি এক্সারসাইজ করবে। সবথেকে সহজ বোধ্য একটা এক্সারসাইজ আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ কি? কিছু না, 5 সেকেন্ড নিঃশ্বাস নিলে একটু আটকে রাখলে 5 সেকেন্ড, আবার 5 সেকেন্ড ছাড়লে, 5 সেকেন্ড তুমি নিঃশ্বাস, সেটাকে প্রশ্বাস নিলে, একটু আটকে রাখলে, আবার ছাড়লে। দিস কল্ড ব্রিদিং এক্সারসাইজ। এটা করলে তোমার কনসেন্ট্রেশন ইমপ্রুভ হবে, তাই না? সবার আগে তো পড়তে বসতে হবে সেইটা। তাহলে শুরুতে তুমি এই ব্রেন এক্সারসাইজ করবে, তারপর তুমি তোমার জায়গাটা ঠিকঠাক করবে, তুমি লিখবে কি পড়বে, খাতা নিয়ে পড়তে বসবে, লিখবে। 40 থেকে 45 মিনিটের বেশি পড়বে না, উঠে যাবে, টিভির সামনে আসবে না, মোবাইল ঘাঁটবে না। এবং বন্ধুরা, মনে রেখে দাও, এ জগতে একমাত্র তুমি ছাড়া তোমায় কেউ বদলাতে পারবে না, কোনো মোটিভেশন তোমাকে চেঞ্জ করতে পারবে না। মনে রেখে দাও, আজকে তোমার হালাত, আজকে তোমার পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিকে একমাত্র কিন্তু তোমাকেই বদলাতে হবে। তুমি এমনভাবে নিজেকে প্রস্তুত করো যেন পরবর্তীতে তোমার উদাহরণ সবাই দেয়। আর আমি জানি তুমি পারবে, শুধু তোমার মধ্যে সেই আগুনটা একটুখানি ঢাকা রয়েছে, সেই আগুনটাতে একটুখানি অনুপ্রেরণার বাতাসের প্রয়োজন আছে। তাই আমাদের এই প্রচেষ্টা। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দিন। ততক্ষণে খুব মন দিয়ে পড়তে হবে, আমরা আছি তোমাদের পাশে সর্বদাই। ভালো থেকো, টাটা।